যাদের বয়স 65 বছর তারা বয়স্ক ভাতা এবং যাদের স্বামী নেই তারা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারেন। আবেদনের জন্য আর মাত্র 2 দিন সময় আছে। চাইলে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। আপনারা আমার এই ভিডিওটি দেখলে সহজেই আপনারা নিজেই ঘরে বসে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। প্রথমে আপনারা আমার দেখানো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আমি এই ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনারা প্রথমে এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। এইখান থেকে আপনারা প্রথমে আপনার ভাতার কার্যক্রমটি উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আপনার যদি বয়স্ক ভাতা হয় অথবা বিধবা ভাতা হয় সেক্ষেত্রে সেটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বয়স্ক ভাতার জন্য আবেদন করব সেক্ষেত্রে আমি বয়স্ক ভাতা সিলেক্ট করলাম। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এবং জন্ম তারিখ দিয়ে এইখানে যে ক্যাপচারটি দেওয়া রয়েছে সেই ক্যাপচারটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনারা জাতীয় পরিচয়পত্র যাচাই এটিতে ক্লিক করবেন। জাতীয় পরিচয়পত্র যাচাই এটিতে ক্লিক করার পরে আপনার নামটি এখানে শো করবে। এখান থেকে আপনার প্রথমে আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাটাচড করতে হবে। ছবি এবং সিগনেচারের সাইজ অবশ্যই 200 কিলোবাইটের বেশি হবে না। ছবি এবং সিগনেচার আপনাকে অবশ্যই প্রস্থ 180 পিক্সেল এবং উচ্চতা 200 পিক্সেলের বেশি হতে পারবে না। সুতরাং আপনারা এই ছবি এবং সিগনেচারটি এই সাইজ অনুযায়ী পিসিতে সেভ করে রাখবেন। এরপর এখানে ক্লিক করে আপনার ছবি এবং সিগনেচারটি অ্যাটাচড করে দিবেন। ছবি এবং সিগনেচার অ্যাটাচড করার পরে আপনার নাম বাংলা এবং ইংলিশে এখানে এনআইডি অনুযায়ী দেয়া থাকবে। এখানে আপনার পিতা এবং মাতার বাংলা এবং ইংরেজি নাম এখানে দিতে হবে। পিতা ও মাতার বাংলা এবং ইংরেজি নাম দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার, এরপর বৈবাহিক অবস্থা আপনি ম্যারিড না আনম্যারিড সেটি দিতে হবে। এরপর আপনার ধর্ম, জাতীয়তা বাংলাদেশি এবং এখানে বয়স আপনার অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এরপর আপনার লিঙ্গটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতাটি সিলেক্ট করার পরে আপনার পেশাটিও এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী যোগাযোগের তথ্য প্রদান করতে হবে। প্রথমে বিভাগ, জেলা, এরপর আপনার এলাকার ধরন পৌরসভা, উপজেলা না সিটি কর্পোরেশন সেটি দেখিয়ে দিতে হবে। এলাকার ধরনটি দেওয়ার পরে আপনার উপজেলাটি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার সাব লোকেশনে ইউনিয়ন না পৌরসভা সেটি সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু ইউনিয়ন সেহেতু আমি ইউনিয়ন সিলেক্ট করে দেব। এরপর আপনার ইউনিয়ন নামটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ওয়ার্ড নম্বর, পোস্ট কোড এটি দিয়ে দিবেন। এরপর আপনার গ্রাম, বাড়ি, রোড নম্বর, ব্লক, সেক্টর যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। এরপর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এটিতে টিক দিয়ে দিলেই অটোমেটিক আপনার আগের তথ্য পূরণ হয়ে যাবে। এরপর আপনার বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। এরপর আপনার ভূমির মালিকানা, কতটুকু আপনার জমি রয়েছে সেটি দিতে হবে। এখানে আপনার যেটি সেটি দিয়ে দিবেন। এরপর এর আগে আপনি কোনো সহায়তা পেয়েছেন কিনা সেটি হ্যাঁ অথবা না দিতে হবে। এরপর আপনি কর্মক্ষম কিনা সেটি সিলেক্ট করে দিতে হবে। এবার আপনার বাসস্থান নিজস্ব না ভাড়াটিয়া সেটি উল্লেখ করে দিতে হবে। এরপর আপনার বাৎসরিক আয় কত টাকা সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি সরকারি বা বেসরকারি সুবিধা পেয়ে থাকেন কিনা কোনো সেটি উল্লেখ করে দিতে হবে। যদি না পেয়ে থাকেন, কোনো সুবিধা গ্রহণ করা হয়নি সেটি সিলেক্ট করে দেবেন। এরপর আপনি চাইলে এখানে নমিনির তথ্য প্রদান করতে পারেন। যদি নমিনির তথ্য দিতে চান তাহলে হ্যাঁ দিয়ে আপনি নমিনির এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে এই ক্যাপচারটি দেওয়ার পর জাতীয় পরিচয়পত্র যাচাই এটিতে ক্লিক করলে তার নাম ঠিকানা চলে আসবে। এই অনুযায়ী আপনি নমিনির তথ্য প্রদান করবেন। এরপর আপনাকে অন্যান্য তথ্য প্রদান করতে হবে। সেক্ষেত্রে এরপর আপনার পরিবারের সদস্য সংখ্যা, এরপর খানায় যদি কোনো শিশু থেকে থাকে তাহলে শিশুর সংখ্যাটি দিয়ে দিবেন। এরপর আপনার খানা প্রধানের বয়স, এরপর আপনার পরিবার প্রধানের সর্বোচ্চ ডিগ্রি যে ক্লাস পর্যন্ত পড়েছে সেটি দিয়ে দিবেন। স্বামী বা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিতে হবে।
এরপর আপনার পরিবারে কেউ কৃষিকাজের সাথে সম্পৃক্ত কিনা সেটি দিয়ে দিতে হবে। এরপর একইভাবে জমির পরিমাণ এখানে দিয়ে দিতে হবে। এরপর বিদেশ থেকে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা সেটি এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনার ঘরটি কিসের তৈরি, ইট অথবা কাঁচা বাড়ি, সেটি সিলেক্ট করে দিতে হবে। পৃথক কোনো খাবার ঘর আছে কিনা সেটি সিলেক্ট করে দিতে হবে। পরিবারে খাবার পানির উৎস, আপনার পায়খানার অবস্থান, এরপর আপনার পরিবারে এর ভিতরে কিছু আছে কিনা সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার ঘরের সংখ্যা দেওয়ার পরে সাবমিট করুন। এটিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে আপনার এই ডকুমেন্টটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা পরবর্তীতে এটি যাচাই করতে পারবেন। এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ফর্ম পূরণ করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি সকলকে সহযোগিতা করা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। সকলকে ধন্যবাদ।